লরির দাপটে শ্রীভূমির রামকৃষ্ণনগরের মগুড়া ঘাটে সিংলা নদীর সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। প্রতিদিন শত শত অতিরিক্ত ভারবাহী লরি চলাচলের জেরেই সেতু ও সদ্য নির্মিত গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি এলাকাবাসীর। সেতুটি আরো ক্ষতিগ্রস্ত হলে প্রায় 20টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং মঙ্গলবার সেতুর পাশে জড়ো হওয়া বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং অবিলম্বে ওভারলোড লরি বন্ধ, সেতু সড়ক পরিদর্শন ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে তারা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের বৃষ্টি রক্ষা করতে হবে। এই নিয়ে দেখে নেব আমাদের প্রতিনিধি মনোজ মোহন্তের একটি প্রতিবেদন। এই মুহূর্তে আমি রয়েছি রামকৃষ্ণনগর কেন্দ্রের সিংলা নদীর পাশে। আমার ক্যামেরা পার্সন শরীফকে বলবো কিছুটা এগিয়ে যেতে এবং সেই সিংলা নদীর দৃশ্যটি দেখাতে। এই যে সিংলা নদী, সেই সিংলা নদী কিন্তু রয়েছে মাগুরা ঘাটে আমি রয়েছি এবং এই মাগুরা ঘাটে একসময় কিন্তু নৌকা চলতো, অর্থাৎ ফেরি নৌকা দিয়ে মানুষ কিন্তু এপার থেকে ওপারে যাতায়াত করতেন। আজ থেকে প্রায় 2 দশক আগে এখানে কিন্তু নৌকাডুবির ফলে প্রায় 7 জন লোকের সলিল সমাধি ঘটেছিল। তারপর থেকে কিন্তু দাবি উঠেছিল এখানে পাকা সেতু নির্মাণের এবং পরবর্তীতে পাকা সেতু যথারীতি নির্মাণ হয়। একবার শরীফকে বলবো এই পাকা সেতুর দৃশ্যটি দেখাতে। এই পাকা সেতু নির্মাণ হয় প্রায় আজ থেকে কয়েক বছর আগে এবং এই সেতু নির্মাণের পর কিন্তু যাতায়াত এক প্রকার সহজ হয়। এখানকার যারা বৃষ্টি গ্রামের যারা মানুষ তারা কিন্তু অনায়াসে এখন যাতায়াত করতে পারছেন। কিন্তু ওভারলোড লরির কারণে কিন্তু স্থানে স্থানে ফাটল দেখা দিয়েছে। এবং আরেকটি কথা কিন্তু আমি নিউজ লাইভ বাংলার দর্শকদের জানিয়ে রাখতে চাই যে রামকৃষ্ণনগর কেন্দ্রে আনিপুরে ঠিক অনুরূপ একটি সেতু ছিল সিংলা নদীর উপর, কিন্তু ওভারলোডের কারণে সেই সেতুটি কয়েক মাস আগে কিন্তু ধসে পড়ে, যার কারণে কিন্তু এক প্রকার লাইফলাইন, সেই সেতুটি কিন্তু এক প্রকার লাইফলাইন ছিল, যার কারণে কিন্তু এক প্রকার বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কি কি কারণে আজ আপনারা সমবেত আছেন, কি অভিযোগ আপনাদের? এখানে আমরা অভিযোগ হইলো, এখানে আমরা এই গাঁও গ্রামের 20-25টি গ্রামের মানুষ একত্রিত হয়েছি। কিছুদিন আগে দুর্লভছড়া এবং আনিপুরের ব্রিজ ফাটল দিয়ে ভেঙে পড়ে গেছে দোষে, আপনারা দেখেছেন নিউজের মাধ্যমে। আর আপনারা তো নিজে ক্যামেরার সামনে পেয়েছেন, আজকে দীর্ঘ 4 বছর থেকে এখানে ওভারলোড আমাদের এই ব্রিজের উপর দিয়ে চলাচল করছে আর জায়গায় জায়গায় ফাটল দিয়েছে এবং রোড বের হয়ে গেছে। কিন্তু ওভারলোড লরির কারণে কিন্তু এই যে সেতু, এই সেতুতে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এই সেতু যে কোনো সময় ধসে পড়তে পারে। তারই পাশাপাশি কিন্তু এই গ্রামের বেশ কয়েকটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে, যার প্রতিবাদে কিন্তু আজ এখানে স্থানীয় যারা জনগণ তারা কিন্তু সরব হয়েছেন। নিউজ লাইভ বাংলার জন্য ক্যামেরায় শরীফ উদ্দিনের সাথে রামকৃষ্ণনগর থেকে আমি মনোজ মহান্তি।